কিছু ভ্রমণ শুধু জায়গা দেখায় না, দিয়ে যায় একগুচ্ছ সুন্দর গল্প। এইবার সেই গল্পের খোঁজে আমাদের গন্তব্য ছিল পুরুলিয়া। বৃষ্টি ভেজা পথ পেরিয়ে পাঞ্চেত ড্যাম, ইতিহাসের সাক্ষী গড়পঞ্চকোট, শান্ত বরন্তী লেক আর রঙিন ঐতিহ্যের মুখোশ গ্রাম। তারপর অযোধ্যা সার্কিটে সীতাকুণ্ড, রহস্যময় বেগুনকোদর স্টেশন, মার্বেল লেক আর দিনের শেষে আপার ড্যাম থেকে মন ভোলানো সূর্যাস্ত। পাহাড়, বৃষ্টি, লেক আর অজানা গল্প সব মিলিয়ে পুরুলিয়ার এই জার্নি ছিল সত্যিই অসাধারণ। চলো তাহলে ঘুরে আসা যাক আমাদের এই পুরুলিয়ার 2 রাত্রি 3 দিনের ভ্রমণে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর শীত, গ্রীষ্ম, বর্ষা, পুরুলিয়ায় ভরসা। হ্যাঁ, যারা ভ্রমণ পিপাসু বাঙালি রয়েছে তাদের কাছে তো পুরুলিয়াটা এক একটা সিজনে এক এক রকম লাগে। আর প্রতিটা সিজনেই পুরুলিয়ার সৌন্দর্য এক এক রকম। তো চলো আজকের এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। পুরুলিয়ার এই প্যাকেজ ট্যুর নিয়ে তোমাদেরকে সমস্ত জায়গা ঘোরাবো। তো চলো। কলকাতা থেকে সারা রাত গাড়িতে জার্নি করে অবশেষে ভোরবেলায় পৌঁছে গেলাম পাঞ্চেতে। সারা রাতের জার্নির পর তখন বেশ ক্লান্তই লাগছিল, তাই আগে চলে গেলাম সোনার্স গ্রুপ অফ হোটেলসের একটি হোটেলে। সেখানে একটু ফ্রেশ হয়ে সকালের খাওয়া দাওয়া সেরে নিলাম, আর তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম পাঞ্চেত জলাধার ঘুরতে। ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টে নিয়েছি ডিম টোস্ট, এই যে প্লেটে রয়েছে। আর এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পাঞ্চেত জলাধারের একদম সন্নিকটে, মানে পাঞ্চেত জলাধারের সামনেই। আর তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো সকালের ওয়েদার অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এই যে দেখো লক গেটগুলো এখন কিন্তু মোটামুটি বন্ধই রয়েছে। এই সাইডের একটা লক গেট খোলা রয়েছে, আর এখান দিয়ে দেখো জলটা পাস হচ্ছে। জল এগিয়ে যাচ্ছে দামোদর নদী হয়ে, আর জলটা কিন্তু দামোদর নদী হয়ে এগিয়ে যাচ্ছে। আর আমরা এই পাঞ্চেত ড্যামে আসলাম ঠিক এই যে ওপর দিয়ে রাস্তাটা, এই রাস্তা দিয়ে এসে আমরা ঠিক এই সাইড দিয়ে এসে এই পাঞ্চেত ড্যামটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কি বলবো, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আর তোমরা কারা কারা এই পাঞ্চেত ড্যামে এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আসোনি তারা তো ব্লগটা দেখতেই থাকো, অপূর্ব সুন্দর লাগছে। পাঞ্চেত ড্যাম কিছুটা ঘোরাঘুরি করার পর আমরা আবার আমাদের গাড়িতে উঠে রওনা দিয়েছিলাম গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। দেখো এই মুহূর্তে পৌঁছে গেছি গড়পঞ্চকোটে। আর গড়পঞ্চকোট মানে রাজাদের যে গড় বলা যেতে পারে। আর এখানে যে সমস্ত নিদর্শন রয়েছে সেগুলো কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত। কিছু মন্দির রয়েছে, যেমন এখানে রয়েছে রাসমঞ্চ। এই রাসমঞ্চটা কিন্তু রাসমঞ্চের যে রাস মন্দির সেটা কিন্তু বেশ ভালোভাবেই রয়েছে। বাদবাকি এই আশেপাশে যে সমস্ত মন্দির রয়েছে সেটা কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত। তো চলো তোমাদের সাথে কিছুটা শেয়ারও করি। এই যে রাস মন্দির, এটা কিন্তু এখনও বেশ সুন্দরই রয়েছে। দেখো তোমাদের যে বলছিলাম, চারিদিকে কিন্তু প্রচুর নিদর্শন রয়েছে। দেখো এই সাইডটাই প্রচুর নিদর্শন রয়েছে। দেখো এই আশেপাশে কিন্তু আরও অনেক নিদর্শন রয়েছে। এটা তো রাস মন্দির, আর আশেপাশে নিদর্শন বলতে তোমাদেরকে এখান থেকেই দেখায়। দেখো এই সাইডে আরও দেখো মন্দির রয়েছে। দেখো এই যে যেমন প্রায় ধ্বংসপ্রাপ্ত একটা নিদর্শন রয়েছে, দেখো জুম করে দেখাচ্ছে এই যে। এছাড়াও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গড়পঞ্চকোটের পাহাড়ের কোলে রয়েছে ইতিহাসের সাক্ষী রাস মন্দির। একসময় এই অঞ্চল ছিল পঞ্চকোট রাজবংশের অধীনে। আজও পুরনো ইটের স্থাপত্যে সেই রাজকীয় সময়ের ছাপ দেখা যায়। প্রকৃতি আর ইতিহাসের এমন মেলবন্ধনই গড়পঞ্চকোটকে করে তুলেছে আরও বিশেষ। বেশ গরম রয়েছে, আর এই গরমের মধ্যে পেট ঠান্ডা মন ঠান্ডা করার জন্য কিন্তু নিয়ে নিয়েছি আখের রস। তো দেখো আবার একটা ইউনিক জিনিস দেখলাম, গড়পঞ্চকোটে ঘুরতে এসেছি। এই যে শসা, মানে গরম লাগছে শসা নিয়ে নিয়েছি। আর শসাটা কিন্তু সার্ভ করলো আমাদের এই যে শাল পাতায়। তোমাদেরকে দেখায়, দেখো এই যে শাল পাতায় সার্ভ করলো, মানে একটু অন্যরকমই লাগছে।
আর গড় পঞ্চকোটে আসলে কিন্তু তোমরা এই পঞ্চকোট যে পাহাড় রয়েছে সেটা কিন্তু পেছনে রয়েছে। দেখো ঠিক এইখানে রয়েছে পঞ্চকোট পাহাড়, আর ওই সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার। পুরুলিয়া এসে মানে বিশেষ করে গড় পঞ্চকোট সাইটে এসেও তোমরা এরকম মুখোশ পেয়ে যাবে। দেখো বিভিন্ন রকম জিনিস রয়েছে এই দোকানগুলোতে, তোমরা চাইলে বাড়ির জন্য স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারো। গড় পঞ্চকোট ঘোরার পর আমরা পৌঁছে গেছিলাম বরন্তী লেকের কাছে। দেখো পুরুলিয়ায় তো ঘোরাঘুরি করছিলামই, আর এখন লাঞ্চ টাইম। তো মানভূম কেশরী একটা এরকম হোটেল, তার সাথে রেস্টুরেন্ট এরিয়া রয়েছে, এখানেই আমরা আজকে লাঞ্চ করব। এই হচ্ছে দেখো, পারবো দেখো সকলে বসে গেছে লাঞ্চ সারার জন্য। চলে এসেছি বরন্তী লেকের পাশে, আর অসাধারণ ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। দেখো এদিকে মেঘ করেছে, আর এইদিকে দেখো একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। এই শান্ত স্নিগ্ধ জলের যে সাউন্ড সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো বরন্তী ঘুরে আবার আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছিলাম, আর পথে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছিল। দেখো এই মুহূর্তে আমরা বরন্তী ক্রস করে মানে আমরা অযোধ্যা সার্কিটের দিকে যাচ্ছি, আর অযোধ্যা সার্কিটের দিকে যাওয়ার সময় মুষলধারে বৃষ্টি পড়ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর বাইরের দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছে। দেখো এই যে পাশে যে পাহাড়টা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু পাঞ্চেত পাহাড়। এরপরে আমরা পৌঁছে গেছিলাম অযোধ্যা সার্কিটে, সেখানেও সোনার্স গ্রুপ অফ হোটেলের তরফ থেকে একটা হোটেল প্রোভাইড করা হয়েছিল। আমরা মোটামুটি রাতে ডিনার কমপ্লিট করে তারপরে ঘুমিয়ে গেছিলাম, আর তোমাদের সাথে আবার ডাইরেক্ট সকালে কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল চা নিয়ে চলে এসেছি আমাদের এই যে হোটেল, এই হোটেলের ছাদে, আর এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। চলো তোমাদের সাথে ভিউটাও শেয়ার করি। ওয়াও, দেখো এখান থেকে পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এই হোটেল থেকেই কিন্তু একদম কাছে টুরগা ফলস থেকে শুরু করে অযোধ্যা পাহাড় সব কিছুই কাছাকাছি, আর সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো, সকাল সকাল ব্রেকফাস্টে আমাদের দিয়ে দিয়েছে পরোটা, তার সাথে চানা মশলা। তো এই ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো এই অযোধ্যা সার্কিট ঘুরতে। আর আমরা যে হোটেলে রয়েছি, এই হোটেলের পাশেই কিন্তু অযোধ্যা সার্কিটও মানে অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জ সেটা দেখা যাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর আজকে কিন্তু ফার্স্ট আমরা দেখব মানে যাব হচ্ছে মুখোশ গ্রাম, চড়িদা গ্রাম যেটাকে বলে, সেই মুখোশ গ্রামের উদ্দেশ্যে। আর এই হচ্ছে দেখো আমাদের যে হোটেল মমতা দ্য গ্লোরি ইন, এখান থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমাদের ট্রাভেলার গাড়ি, এই গাড়ি করেই আমরা যাব। তো চলো টাইম আপডেট দিয়ে দিই, সকাল 9:43, মানে এখন কিন্তু আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ফার্স্টে আমরা আজকে দেখব চড়িদা গ্রাম মানে মুখোশ গ্রাম, তাই তো অভিষেক? একদম একদম। মুখোশ গ্রামের পর কোথায় কোথায় আমরা সাইট সিন করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো পৌঁছে গেছি আমাদের এই ট্যুরের ফার্স্ট স্পট মুখোশ গ্রামে মানে চড়িদা গ্রামে। আর এই গ্রামে কিন্তু প্রচুর মুখোশ বানানো হয়, যেগুলো তোমরা দেখতে পাবে, আমার ভিডিওতেও দেখতে পারবে। দেখো একদম সামনেই রয়েছে মানে এই যে পার্কিং লট, এখানে কিন্তু গাড়ি রাখা হয়। গাড়ি রেখে দেখো এখানে ইনস্ট্যান্ট প্রত্যেকে মুখোশ বানাচ্ছে। দেখো এই ভাইয়ের হাতের কাজ কি সুন্দরভাবে পেন্ট করছে। আচ্ছা ভাই, এই যে মুখোশগুলো, এগুলো ছোট মুখোশ তাই তো? হ্যাঁ, ছোট মুখোশ। কি রকম সময় লাগে এগুলো তৈরি করতে? মোটামুটি দেখুন, এগুলো তো আমরা একটা তৈরি করি না, আমরা একসঙ্গে কমসে কম 10-12 থেকে স্টার্ট করি কালার করতে। কালার করতে 2 থেকে 3 দিন আমার সময় লাগে। 2-3 দিন সময় লেগে যায়, মানে সূক্ষ্ম কাজ আছে। রোদের সময় কাজ করতে হয় তো, এগুলো শুকাতে হয় তো জিনিসগুলো, পেন্টিং করতে একদিন হয়ে যায়। আর এগুলো কীরকম দাম রয়েছে? এগুলো 150 টাকা দাম আছে। এটা কৃষ্ণ পুরোটা সাজানো ডেকোরেশন কালার। কি সুন্দরভাবে দেখো কৃষ্ণ তৈরি করছে ভাই, তার সুদক্ষ হাতের মাধ্যমে। কীর্তি রাক্ষসের মুখ বানানো হয়। কীর্তি রাক্ষস,
দরজার মুখে লাগাতে হবে। ভাই এটা হাতে কি রাধাকৃষ্ণ না? হ্যাঁ, এটা রাধা কৃষ্ণ। অপূর্ব সুন্দর লাগছে। ভাই এগুলোর প্রাইস কীরকম আছে রে? এটা যেমন 800 টাকা পড়বে আপনার, এটা পড়বে 750, এই গণেশটাও পড়বে 800 টাকা। আচ্ছা। এরকম বড় আপনি মা দুর্গার মুখোশ পড়বে ফিনিশিং। দেখো এটা মা দুর্গার এটা মুখোশ আপনার রয়েছে। 900 টাকা পড়বে। তারপরে এরকম কি সুন্দর। বলে নিয়ে আছে এই জিনিসটা পাবেন, এটা আপনার 1000 টাকা পড়বে। আর সব কিছু দেখো এখন মুখোশ গ্রামের যে মেন গ্রামটা রয়েছে চরিদা গ্রাম, সেই গ্রামের ভেতরে প্রবেশ করছি। দেখো এখানে প্রতিটা ঘরে ঘরে কিন্তু মুখোশ বানায়। দেখো দেখো দাদা এখানে হাতের কাজ করছেন। তো দেখো আমরা তো মুখোশ গ্রামে খুব সুন্দরভাবে ঘুরলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা যারা পুরুলিয়া আসবে তারা কিন্তু অবশ্যই এই মুখোশ গ্রাম ঘুরে দেখো। আর কারা কারা তোমরা পুরুলিয়া এসছো আর এই মুখোশ গ্রাম প্রত্যক্ষ করেছো তারাও কিন্তু কমেন্ট করতে পারো। এই ছৌ নৃত্য যে মুখোশ পরে হয় সেটা তোমাদের সাথে এখন শেয়ার করি। দেখো দেখো এই যে মুখোশটা দেখছো এখানে কিন্তু এই দেখো ফুটো করা রয়েছে কথা বলার জন্য, চোখ দিয়ে দেখার জন্য। আর এই মুখোশেই কিন্তু ছৌ নৃত্য করা হয়। আচ্ছা মুখোশ গ্রাম দেখা তো কমপ্লিট, আবার আমরা আমাদের গাড়িতে উঠে পড়বো। তো দেখো আমরা তো এতজন এই গাড়ি করে ঘুরছি, আর এই গাড়ির স্টিয়ারিং মানে আমাদের ভাগ্য যার হাতে রয়েছে, এই যে ড্রাইভার দাদা কিন্তু খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে। তো দাদা এর আগে তো অনেকবার এসছো নাকি? হ্যাঁ, এর আগে আমি অনেকবার এসেছি। তো দেখো চরিদা গ্রাম দেখে আমরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছি খয়রাবেড়া ড্যাম। আর খয়রাবেড়া ড্যাম যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু অপূর্ব সুন্দর, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো ফুলকপি হয়েছে। দেখো আমরা তো খয়রাবেড়া ড্যাম যাচ্ছি, আর আমাদের বাঁ দিকেই পড়ছে মানে বাঁ দিকে যে পাহাড়টা দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু চেমটা বড়ু। পৌঁছে গেছি খয়রাবেড়া ড্যামে, একদম ড্যামের কিনারায় আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে লেকটা রয়েছে অপূর্ব সুন্দর লাগছে। তোমরা তো জানোই যারা পুরুলিয়া এসছো এর আগে, পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপূর্ব। দেখো আর এই সাইডে রয়েছে চেমটা বুরু, অসাধারণ লাগছে, অসাধারণ। আর দেখো আমাদের তো খয়রাবেড়া ড্যাম দেখা হয়ে গেল, এবার আমরা আবার নেক্সট স্পটের দিকে রওনা দেব। আমরা তো খয়রাবেড়া ড্যাম থেকে এখন আমরা যাচ্ছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে। হাঁটতে পারবে, হাঁটা লাগাও। দেখো পৌঁছে গেলাম পাখি পাহাড়। দেখো আমরা গাড়ি করে পৌঁছে গেছি পাখি পাহাড়ের যে পাদদেশ, সেই পাদদেশে। আর এখান থেকে কিন্তু কিছুটা হাঁটতে হবে, আর এখান থেকে তোমরা গাইড পেয়ে যাবে। গাইড মোটামুটি গ্রুপে তোমরা 200 টাকা বলছে, এবার কিছুটা বার্গেনিংও করতে পারো। আর তারপরে গাইড তোমাদের নিয়ে যাবে পাখি পাহাড়ে। তো দেখো চলে এসেছি পাখি পাহাড়ের পাদদেশে, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি পাখি পাহাড় দেখবো বলে। আর এখানে কিন্তু পাখির খোদাই করা কিছু পেন্টিং মানে যেগুলো পাহাড়ে খোদাই করে রাখে সেই রকম খোদাই করা পাহাড় যেখানে পাখি আঁকাও রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমাদের গ্রুপ মেম্বাররা সামনে হেঁটে যাচ্ছে। কিছুটা হেঁটে এসে ফার্স্ট যে পাথরটা রয়েছে পাখি পাহাড় কেন বলা হয়, দেখো এখানে খোদাই করা রয়েছে। দেখো এই যে একটা পাখি, দেখো পাখি খোদাই করা রয়েছে, তার সাথে গাছ, আরও একটা পাখি। দেখো ঠিক এইভাবে কিন্তু পাহাড়গুলো মানে পাহাড়ের টিলাগুলো খোদাই করা রয়েছে। বাহ, এখানে দেখো প্রচুর পাখি রয়েছে, মানে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে এরকমই কিন্তু খোদাই করা রয়েছে। তো দেখো তোমাদের যে পাখি পাহাড়ে নিয়ে এসেছি যে চিত্রগুলো খোদাই করা হয়েছে, মানে পাহাড় কেটে কেটে খোদাই করেছেন, ওটা কিন্তু চিত্ত দত্ত বাবু উনি করেছেন। চিত্ত দত্ত কলকাতা থেকে এসে এত সুন্দর আর্টিস্ট, মানে কি বলবো, পাহাড় কেটে কেটে এত সুন্দরভাবে খোদাই করেছেন। আর এখানে টোটাল 7টা যে টিলা রয়েছে সেই 7টা টিলাতে এইভাবে খোদাই করা রয়েছে। তো সব করাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে বলবো তোমরাও এই পাখি পাহাড়ে আসলে এগুলো কিন্তু অবশ্যই দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে।
তো আমাদের পাখি পাহাড় দেখা তো কমপ্লিট। আবার আমরা হোটেলে যাব, সেখানে লাঞ্চ করব, তারপরে আবার সাইট সিনে বেরিয়ে পড়ব। লাঞ্চ সেরে আমরা চলে এসেছি টুরগা ফলসে। আর এই হচ্ছে আমাদের পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়ি রাখা হলো। আর ওখান থেকে এসে এবার আমরা কিছুটা নিচে চলে যাব, ওখানে রয়েছে টুরগা ফলস। দেখো আওয়াজও হচ্ছে। তো দেখো এই রকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদের নিচে নামতে হবে। আর নিচে নেমে তোমরা টুরগা ফলস দেখতে পারবে। যারা নামতে পারবে না নিচে, তারা কিন্তু নিচে নামার চেষ্টা করো না, অনেকটা নিচে নামতে হয়। দেখো এই যে টুরগা ফলস, ওয়াও কি সুন্দর! দেখো এটাই কিন্তু পুরুলিয়ার সৌন্দর্য। টুরগা ফলস দেখে আবার এই রকম সিঁড়ি দিয়ে তোমাদের ওপরে উঠে যেতে হবে। আর এখানে কিন্তু অনেকটাই খাড়াই, তোমরা যারা নিচে নামবে তারা কিন্তু একটু সাবধানে ওপরে উঠবে। ফলস দেখার পর মাঝে রাস্তায় আমাদের পড়েছিল বামনি ফলস। তো বামনি ফলস কিন্তু আমরা নামিনি, মানে অনেকটা নিচে নামতে হবে আকাশ মেঘলা হওয়ার কারণে। আর এখন চলে এসেছি মার্বেল লেকের কাছে। এই যে পার্কিং লট, এখানেই আমাদের গাড়ি রাখা হলো। গাড়ি রেখে এবার আমরা মার্বেল লেকের দিকে যাচ্ছি। আর ওয়েদারটা দেখো অসাধারণ সুন্দর লাগছে। মার্বেল লেকের কাছে চলে এসেছি। এখান দিয়ে আমাদের কিছুটা নিচে যেতে হবে। আর এরই মাঝে দেখো প্রচুর দোকানপাট আছে। মার্বেল লেক অসাধারণ সুন্দর লাগছে। অলরেডি আকাশ মেঘলা করে এসছে, বিদ্যুৎ দিচ্ছে, বৃষ্টিও পড়ছে, সেই কারণে ওপর থেকেই মার্বেল লেকটা তোমাদেরকে দেখালাম। অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আমরা আবার গাড়িতে চলে এসেছি। দেখো আমরা মার্বেল লেক থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর রাস্তায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন পৌঁছে গেছি সীতাকুণ্ডের কাছে, আর পেছনে আমাদের গাড়ি পার্ক করে রাখা হয়েছে। আর এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে। আর সীতাকুণ্ডটা ঠিক এইখান দিয়ে গিয়ে নিচে নেমে দেখতে হবে। দেখো এইখানে রয়েছে সীতাকুণ্ড। চলে এসেছি সীতাকুণ্ডে। আর এখানেই কিন্তু রামচন্দ্র তীর মেরে, মানে যেটাকে বলে বান মেরে, এই কুণ্ড খনন করেছিলেন। কারণ সীতা মায়ের এখানে জল তেষ্টা পেয়েছিল, আর সেই কারণেই এই কুণ্ডগুলো তৈরি করা। এখানে কিন্তু অনেকেই আসে না, তবে তোমরা এখানে অবশ্যই এসো। আর আমি যাদের সাথে ঘুরছি তারা কিন্তু এখানে নিয়ে আসে। তো দেখো সীতাকুণ্ড ঘোরা আমাদের কমপ্লিট। অলরেডি বৃষ্টি পড়ছে, এবার আমরা আবার আমাদের গাড়িতে উঠে যাব। আর আমাদের আরও একটা স্পট রয়েছে আপার ড্যাম, সেই উদ্দেশ্যে রওনা দেবো। পাগল আছো, মাছের সাথে চলে এসেছি আপার ড্যামে। আর বাইরে মুষলধারে বৃষ্টি, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। অপূর্ব সুন্দর ওয়েদার বাইরে, খুবই সুন্দর। ডান দিকে একবার তাকাও সবাই। আরে কি করে নামবো মুষলধারে বৃষ্টির মধ্যে? নামবো আস্তে চালাও, গাড়ি তো আসতেই যাচ্ছে, নামবে কি? অপূর্ব সুন্দর, সুন্দর, অসাধারণ লাগছে। দেখো অপূর্ব সুন্দর। সিটটা ভিড়ে যাচ্ছে। পুরুলিয়াতে এতবার এসেছি কিন্তু এইরকম ভিউ ভিডিও তুলতে পারলে। বৃষ্টি থেমে গেছে কিন্তু, ছবি তুলবেন? তো সবুজ হয়ে গেছে, দেখো বাবা স্নান করে নিয়েছে পুরো। ওয়াও, দেখো আপার ড্যাম দেখে এখন আমরা চলে এসেছি লোয়ার ড্যামের কাছে। আর ওপর থেকে লোয়ার ড্যামটা অপূর্ব সুন্দর লাগছে। দেখো দেখো এই যে সামনে, এটা লহরিয়া ড্যাম, আর এই হচ্ছে লোয়ার ড্যাম। এই সামনে যে শিব মন্দির দেখা যাচ্ছে, ওখানেই আমরা যাব। লহরিয়া শিব মন্দির। আর এই লহরিয়া শিব মন্দিরের পাশে একটা মানত বৃক্ষ রয়েছে। দেখো বেশ সুন্দর। এখানে কিন্তু মানত করে ধাগা বেঁধে দেয় সকলে। দেখো
আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের যে হোটেল রয়েছে এই হোটেলে, মানে সমস্ত সাইট সিন করে। আর সন্ধেবেলা একটা বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে, মানে আমাদের সাথেই এসেছে, মানে যে গ্রুপ ট্যুর রয়েছে সেই গ্রুপ ট্যুরে একজনের বার্থডে পার্টি আয়োজন করা হয়েছে। সেই অ্যারেঞ্জমেন্টটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। এরপরে আমাদের বার্থডে স্পেশাল খাওয়া দাওয়াও ছিল রাতে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সন্দেশ, রসগোল্লা সহ আরও অনেক কিছু। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আজকে। আর আজকে তো ওই ভাইয়ের বার্থডে ছিল, সেই জন্য বার্থডে স্পেশাল মেনু। আর এই সমস্ত কিছু কিন্তু সোনার্স গ্রুপ অফ কোম্পানির থেকে, মানে যাদের দায়িত্বে আমরা ঘুরতে এসেছি তারাই অর্গানাইজ করেছিল। আর উইদাউট এনি এক্সট্রা পে, হ্যাঁ কোনো কিছু এক্সট্রা পে করতে হয়নি, তারাই সব কিছু অর্গানাইজ করেছিল। তো আজকের মতো গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আর দেখো এই যে মমতা দ্য গ্লোরি ইন, এই আমাদের হোটেল, এর পাশে কিন্তু ওনাদের নিজস্ব পার্কিং লটও রয়েছে। দেখো এখানে তোমরা গাড়ি রেখে তারপরে এই হোটেলে প্রবেশ করতে পারো, কোনো সমস্যা হবে না। তো আমাদের হোটেল থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি টুরগা ড্যামে। হ্যাঁ, টুরগা ড্যাম একদম আমাদের হোটেলের থেকে মোটামুটি 2 থেকে 300 মিটারের মধ্যে। তো এখন চলে এসেছি, আমার পাশেই দেখতেই পাচ্ছ টুরগা ড্যাম, অপূর্ব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে পুরুলিয়া আসলে শুধু যে গাড়ি করেই ঘুরবে, গাড়ি করে সব জায়গায় দেখবে তা না, এই যে ফিল করার জন্য কিন্তু পায়ে হেঁটেও কিছুটা পুরুলিয়া যদি ঘোরো তাহলে কিন্তু ভালো লাগবে। যেমন আমি সকাল সকাল ভোর ভোর বেরিয়ে পড়েছি এই পাড়াটা ঘুরতে, মানে আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেলের পাড়াটা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এই হোটেলের পাশেই রয়েছে এই যে টুরগা ড্যাম। তো দেখো এবার আবার সকাল সকাল এই টুরগা ড্যাম দেখতে এসে এরকম একটা ছোট্ট ট্রেক বলতে পারো, এখানে কিছু সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়েই ওপরে উঠবো। আর ওপরে একটা মন্দির দেখতে পাচ্ছি, যত সম্ভব ওটা মন্দিরই হবে। তো চলো ওপর থেকেও একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করি। তো ওপরে উঠে পড়েছি, আর এখানে কিন্তু দেখো হনুমানজির মূর্তি রয়েছে, তার সাথে রাম, লক্ষ্মণ, সীতা এই মন্দির রয়েছে। দেখো এই ওপর থেকে টুরগা ড্যামটা কিন্তু আরও সুন্দর লাগছে, তোমাদের সাথে ভিউটা একটু শেয়ার করি। আর সত্যি কথা বলতে তোমাদের যেটা বললাম, এই পুরুলিয়াকে ফিল করতে হলে কিন্তু তোমাদের সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। কেউ বেরোক না বেরোক, তোমরাই কিন্তু এই পাড়া ঘুরতে বেরিয়ে যাবে। আশেপাশে প্রচুর পাহাড় দেখতে পারবে, ছোট ছোট টিলা দেখতে পারবে, কারণ অনেক কিছু তোমরা দেখতে পারবে যেগুলো তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো কি সুন্দর, অনেকক্ষণই এখানে ছিলাম, বেশ ভালো লাগলো। আবার আমাদের হোটেলে ফিরে যেতে হবে, তো বেরিয়ে যাওয়ার পালা। আর সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্টে রয়েছে দেখো লুচি আর ছোলার ডাল। ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বেগুনকোদর স্টেশন দর্শন করব বলে। দেখো এই মুহূর্তে আমরা বেগুনকোদর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর বেগুনকোদর যাওয়ার যে রাস্তাটা সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো ঠিক এই রকম, দেখো পুরুলিয়া এসছি আর বেগুনকোদর আসবো না তা তো হতেই পারে না। হ্যাঁ, এই সেই ভুতুরে স্টেশন, যেখানে কিন্তু মোটামুটি বিকেলের পর থেকে আর কোনো লোকজনই এখানে থাকে না। আর এখানে কিছু লোকাল ট্রেন স্টপেজ দেয়, যেটা মোটামুটি 2009 সালের পর থেকে লোকাল ট্রেনের স্টপেজ দেওয়া শুরু হয়েছে। আর এক্সপ্রেস ট্রেন তো এখানে দাঁড়াই না, একটা হল স্টেশন, ছোট হল স্টেশন বলতে পারো। আর এই হচ্ছে দেখো বেগুনকোদর স্টেশন। তো দেখতেই পাচ্ছ ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাকপ্যাকস রেডি। আজকে আমরা বেরিয়ে যাব, আজকে আমরা পুরুলিয়া ছেড়ে দিচ্ছি। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, সমস্ত কিছু ইনফরমেশান আমি শেয়ার করেছি। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।